আলোকসজ্জা থেকে শুরু করে মণ্ডপসজ্জা, মাতৃপ্রতিমা থেকে শুরু করে শিল্পীর হাতের কাজ, সমস্ত কিছু আপনারা এই একটা ভিডিওতেই পেয়ে যাবেন। আমি আপনাদের ঘুরে দেখাবো দক্ষিণ কলকাতার সেরা মণ্ডপগুলি, যেগুলো অবশ্যই আপনাদের নজর কাড়বে এবং বাড়ি বসেই পাবেন পূজা পরিক্রমা। সাথে বলবো কম হাঁটা পথে কিভাবে প্ল্যানিং করে ম্যাক্সিমাম ঠাকুর দেখবেন। পুরো পূজা গাইড আমি সুমিতা আজ আপনাদের সামনে তুলে ধরছি একটি ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজেরাই কম সময়ের মধ্যে একটি প্ল্যান বানিয়ে ফেলুন। চলুন পরিক্রমা শুরু করি। আমি এখন চলে এসেছি বাবুবাগানে, যেটা ঢাকুরিয়া স্টেশনে নেমে 1 মিনিটের হাঁটা। এখানে আপনারা দেখতে পাবেন পশ্চিমবাংলার বিভিন্ন নৃত্যকলার শিল্প। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রাভা নৃত্য। এটি পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে প্রচলিত একটি লোকনৃত্য। এবার পশ্চিমবাংলার আরও একটি নৃত্য দেখে নিচ্ছি, গৌড়ীয় নৃত্য, যেটি ধর্মীয় ও আধ্যাত্মিক বার্তা প্রদর্শন করে। এরপর দেখছি আমার আপনার সবার প্রিয় পুতুল নৃত্য বা পুতুল নাচ। এখানে সব নৃত্যগুলোকে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট। এখানে আরও একটি নতুন নৃত্য দেখলাম, মারুনি নৃত্য। এটি একটি নেপালি নৃত্য, যেটি প্রধানত দার্জিলিং, আসামে দেখা যায়। ছৌ নৃত্যের সাথে তো আমরা সবাই পরিচিত। এছাড়াও এখানে আপনারা সাঁওতালি নৃত্য ও রাইবেশের নৃত্য দেখতে পেয়ে যাবেন। মণ্ডপের মধ্যে সবসময় লাইভ পুতুল নাচের একটি শো হচ্ছিল। এখানকার মায়ের মূর্তিতে অনেকটা সাবেকিয়ানার ছোঁয়াও আছে। বাবুবাগান থেকে বেরিয়ে একটু বাঁদিকে এগিয়ে এলেই আপনারা পেয়ে যাবেন সেলিমপুর পল্লী। প্রবেশপথটা খুব সুন্দরভাবে লাল আলো দিয়ে সাজানো রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর প্যান্ডেলের ভিতর প্রবেশ করলে এরকম একটা খুব সুন্দর রংমহলের চিত্র পাবেন। এবারে আরেকটু এগিয়ে চলে এলাম যোধপুর পার্ক সার্বজনীন দুর্গোৎসবে। এবছর এখানকার থিম হলো আদি অনন্ত হর হর গঙ্গে। আপনারা চাইলে পজ করে পুরো থিমটা পড়েও নিতে পারেন। বাবা মহাদেবের জটা থেকে খুব সুন্দরভাবে আলোর মাধ্যমে একটা জলের ধারা দেখানোর চেষ্টা করা হয়েছে। চারিদিকের অ্যাটমসফিয়ারটা খুবই মনোমুগ্ধকর, আর এখানকার প্রতিমার মুখে সাবেকিয়ানার ছোঁয়াও দেখতে পাবেন। এবার ওখান থেকে বাস বা অটো ধরে চলে আসুন গড়িয়াহাট। এখন আপনাদের দেখাচ্ছি হিন্দুস্তান পার্কের পুজো। এনাদের এবছরের ভাবনা খাঁচার ভিতর অচিন পাখি। আমরা পাখিদেরকে খাঁচার মধ্যে বন্দি করে রাখি, কিন্তু পাখিদেরও যে একটা জীবন আছে সেটাই এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। মাতৃ প্রতিমাও এখানে পাখির বেশে বিরাজমান। প্যান্ডেলের ভিতর যেদিকেই তাকাবেন চারিদিকে শুধু পাখিই দেখবেন। ভিডিওটি যারা এত দূর দেখলেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। অনেক ভিড় ঠেলে আপনাদেরকে পরিক্রমা করাচ্ছি, এতটুকু তো চাইতেই পারি, কি তাই না বলুন? ওই একই রোডেই আরেকটু এগিয়ে এলে আপনারা পাবেন হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গোৎসব। এটা কিন্তু বাসন্তী দেবী কলেজের একদম অপোজিটে। এখানকার এবছরের থিম হলো লোকজ।
এবছর এখানে সাঁওতালি সংস্কৃতির চাদর বাঁধনী নৃত্যকলাকে ফুটিয়ে তোলা হয়েছে। এটি এমন একটা শিল্পকলা যেটি কিনা 4000 বছরেরও পুরানো, কিন্তু এখন প্রায় বিলুপ্ত। তাই সেই বিলুপ্তপ্রায় শিল্পকলাকেই উদ্যোক্তারা একটি থিমের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। এখানে আসলে আপনারা লাইভ সাঁওতালি নাচও দেখতে পাবেন। এবারে রাস্তাটা ক্রস করে চলে আসুন গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। দেখুন এই ভিড়ে কতটা পরিশ্রম করছি, একটা লাইক তো করতেই পারেন। এখানে একটি রাজস্থানী শিল্পকে তুলে ধরা হয়েছে। পুরো মণ্ডপ জুড়ে আপনারা খুব সুন্দর হাতের কাজ দেখতে পাবেন। মনে হবে যেন চারিদিকটা সোনায় মোড়া। আর মায়ের রূপ সে তো কোনো কথাই নেই, অপূর্ব সুন্দর। এবার আরেকটু এগিয়ে রাস্তাটা ক্রস করেই চলে এলাম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। এবছর এখানকার পুজো 75 বছর পূর্ণ করলো। এখানকার ভিড় সত্যিই চোখে পড়ার মতো। অনেক লম্বা লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখলাম। এবছর এখানকার ভাবনা হলো প্রথা। এখানে এবছর আগেকার নস্টালজিক ব্যাপারটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই দেখুন, প্রতিমা দর্শন করতে করতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। প্রায় ঘন্টাখানেক ধরেই মুষলধারে বৃষ্টি হলো। কি আর করব, আপনাদের পরিক্রমা তো করাতে হবে, তাই বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় এগিয়ে গেলাম দেশপ্রিয় পার্কের দিকে। এখানে তখন অলরেডি কিছুটা জল জমতে শুরু করেছে, কিন্তু মণ্ডপটা দেখুন কি বিশাল বড়। একটা জাহাজের ধাঁচে মণ্ডপটা বানানো হয়েছে। এখানে কিন্তু অন্য সময় ভীষণ লাইন থাকে, কিন্তু বৃষ্টির জন্য ভালোভাবেই মণ্ডপটা ঘুরে দেখলাম। মণ্ডপের ভিতর পুরোটা খুব সুন্দর আলোতে সাজানো, যা প্রত্যেকটা মানুষের মন কাড়বে। এবারে হাঁটতে হাঁটতে এগিয়ে আসুন রাসবিহারী মোড়ের দিকে। প্রথমেই দেখে নেব বাদামতলা আষাঢ় সঙ্গের পুজো। এবছর এখানকার ভাবনা হলো আরজি। বিচারকের কাছে আসামির আরজি আর মায়ের কাছে আমাদের প্রার্থনা, দুটোই একে অপরের পরিপূরক, সেই ভাবনাই এখানে তুলে ধরা হয়েছে। এখানে শিল্পীর চিন্তাধারা ও কাজ ব্যক্তিগতভাবে আমার ভীষণ পছন্দ হয়েছে।
মাকে এখানে বিচারকের আসনে দেখানো হয়েছে। আমাদের অন্তিম বিচার তো মাই করবেন, তাই না? এখানে অনেকগুলো কাটা মাথা দেখা যাচ্ছে, এগুলো সবই কিন্তু মুভিং। এখানে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সবাই কিন্তু সিংহাসনে বসে বিচার দেখছেন। এরপর আর কয়েক পা এগিয়েই চলে এলাম ৬৬ পল্লী ক্লাবের পুজোতে। এবছর এখানকার থিম শক্তি রূপা। ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দরভাবে প্যান্ডেলটি করা হয়েছে। এবছর এখানকার মায়ের রূপ সত্যি আলাদা, যতগুলো ঠাকুর দেখলেন তাদের সবার থেকে আলাদা। তারপর এগিয়ে চললাম নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবের উদ্দেশ্যে। এখানে মণ্ডপটিকে একটি জমিদার বাড়ির রূপ দেওয়া হয়েছে। দেওয়ালে আঁকা ছবি, আয়না, দরজা সবকিছুই একেবারে অরিজিনাল মনে হবে আপনাদের। প্রতিটা ছবিই যেন এক একটা গল্প বলছে। এখানে আসলে কচিকাচারা আগেকার জমিদার বাড়ি কেমন ছিল সেটার একটা সুস্পষ্ট ধারণা পাবে। আমাদের পরিক্রমা এখানেই শেষ করতে চলেছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কারণ আপনাদের সাপোর্ট খুবই আমার দরকার। মায়ের এই সুন্দর মুখটা দেখিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।